আপনার ঘরবাড়ি, আপনার টাকা, আপনার জমি, আপনার সম্মান, যেগুলো নিয়ে আপনি দৌড়াচ্ছেন, রাত জেগে কষ্ট করছেন, একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এই দুনিয়া কিচ্ছু না। এখানে কেউ চিরদিনের জন্য থাকেনি, আপনিও থাকতে পারবেন না। আমরা ভাবি টাকা থাকলে সুখ আছে, জমি থাকলে নিরাপত্তা আছে, মানুষ আমাদের না মিলে আমরা বড় হয়ে যাই। কিন্তু বলুন তো, আজ যে পোশাক আপনার, কাল তা অন্য কারো হয়ে যাবে। আজ যে নাম আপনার, কয়েক বছর পরে ভুলে যাবে মানুষ। তাহলে এত দৌড়চাপ কেন? এই পৃথিবী তো খালি এক মরীচিকা, যা একদিন ভেঙে যাবে, আপনাকেও নিয়ে যাবে। ইতিহাসে চোখ রাখুন, রাজা, সম্রাট, সুলতান, প্রেসিডেন্ট, কেউ কি রয়ে গেছে? মাইকেল জ্যাকসন, যিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তিনি কি বাঁচতে পারলেন? মাত্র 50 বছরই তার নিথর হয়ে গেল। এমন অনেক ব্যক্তি আছে যারা অনেক দিন বাঁচতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতি তাদের বাঁচতে দেয়নি। কেননা এই দুনিয়াটা শুধু এক মরীচিকা। ওই বড় বড় রাজা, সম্রাট, তাদের প্রাসাদ আছে ধ্বংসস্তূপ, কেবল নাম, তাদের নাম, কেবল তাদের নাম বইয়ের পাতায়। তারা কেউ মরতে চায়নি, কিন্তু মৃত্যু এসে বলল, চলো তোমার সময় এসেছে, চলে যেতে হবে। টাকা, সময়, সেনাবাহিনী কিছুই রক্ষা করতে পারেনি। মৃত্যুর দরবারে সবাই সমান। মানুষ জমি নিয়ে লড়াই করে, টাকা নিয়ে হিংসা করে, ভাই ভাই হয়ে যায় শত্রু। কিন্তু মৃত্যুর পরে ব্যাংকের ব্যালেন্স পড়ে থাকবে, ঘর বাড়ি পড়ে থাকবে, কিন্তু আপনি চলে যাবেন শূন্য হাতে। খালি এক টুকরো কাপড়ের কাফন আপনার সাথে যাবে। তাহলে এত লোভ কেন? এত অন্যায় কেন? ভাই, এই দুনিয়ায় কিচ্ছু নয়, সব কিছু মাটির নিচে ফেলে চলে যেতে হবে। আপনাকে আমি বলছি, এক গরিব বৃদ্ধা ছিলেন, তার ধন ছিল না, জমি ছিল না, কিন্তু তার দরজা সবসময় খোলা ছিল ক্ষুধার্ত মানুষের জন্য। যে কেউ আসতো, তাকে এক বাটি ভাত খাওয়াই দিতেন। শেষ জীবনে যখন তিনি মারা গেলেন, পুরো গ্রাম কাঁদতে কাঁদতে বললেন, আমরা আমাদের মাকে হারালাম। কেউ তাকে জমিদার বলেনি, কিন্তু সবাই তাকে মমতার প্রতীক বলেছে। ভাই, এটাই আসল ধন। দুনিয়া ধন নয়, মানুষের ভালোবাসা আর দোয়া, এটাই হলো সবথেকে বড় সম্পদ। মৃত্যু কারো প্রতি অন্যায় করে না। ধনী, গরিব, রাজা, ভিখারি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, সবাইকে সমানভাবে নিয়ে যায়। তখন বুঝতে পারি, আমরা যা নিয়ে এত গর্ব করেছি, টাকা, নাম, ক্ষমতা, কিছুই আমাদের নয়। তাহলে জীবনের শিক্ষা কি? জীবনের শিক্ষা হলো পরিবারকে সময় দেওয়া, শত্রুকে ক্ষমা করা, ক্ষুধার্তকে খাওয়ানো, দয়া, সততা আর ভালোবাসা নিয়েই বাঁচা। কারণ মানুষ টাকা মনে রাখে না, কিন্তু ভালোবাসার স্মৃতি সারা জীবন মনে রাখে। একটা কথা বলি, দুই ভাই ছিল, একজন জমিদার, অর্থশালী, ক্ষমতাশালী, আর একজন গরিব কিন্তু দয়ালু। সময় পেল, ধনী ভাইয়ের ধন সব সব শেষ হয়ে গেল, নামও মুছে গেল, কেউ তাকে মনে রাখলো না। কিন্তু গরিব ভাই মারা গেল, পুরো গ্রাম কেঁদে বলল, আমরা বেরস্তার মধ্যে এক মানুষকে হারালাম। ভাই, টাকা নয়, দয়া আর ভালোবাসা মানুষকে অমর করে তোলে। মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু যারা ভালো কাজ করে তারা ভয় পায় না, কারণ তারা জানে মানুষ ভালোবাসাতে স্মরণ করবে। তোর তুই খালি টাকা জমানো না, ক্ষমা করা, সম্পর্ক মেরামত করা, ভগবানের পথে ফিরে আসা, এগুলি আসল প্রস্তুতি। আজ যদি আপনি কাউকে হাসাতে পারছেন, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় কিছু তৈরি হবে। আর যদি ক্ষুধার থেকে খাওয়ান, আপনার মৃত্যুর পর সে দোয়া আপনার কবরকে আলোকিত করবে। এটাই আসল বিনিয়োগ, এটাই জীবনের সত্য। একজন ধনী মানুষ মারা গেল, তার কফিনে ফুল দিল, চোখের পানি দিল, দোয়া দিল, কেউ টাকা রাখলো না, কেউ জমির দলিল রাখলো না, কারণ কোফানে টাকা লাগে না, লাগুন খালি মানুষ লাগে, শুধু মানুষের ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আর শুধু মনে রাখুন, এই দুনিয়া কিছু না, জমিদারি, ধন, সম্পদ সবই মায়া, কিন্তু ভালোবাসা, ক্ষমা, দয়া এগুলো চিরন্তর। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমরা যদি ভালো কিছু রেখে যাই, মানুষের দোয়া রেখে যাই, তাহলে আমার দোয়া সফল। ভগবান আমাদের সবাইকে এই পথে চলাক। তাই গানের ভাষায় কি বলছে শুনুন। এই গানটা যদি ভালো লাগে, একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
গাড়ি